বন্ধুরা, প্রশ্নটা খেয়াল করো। অমল কমলের থেকে লম্বা, শ্যামল রক্তিমের থেকে লম্বা। অজয় শ্যামল ও অমলের থেকে লম্বা হলে কে সব থেকে বেশি লম্বা? অপশন আছে এ অমল, বি শ্যামল, সি কমল এবং ডি অজয়। বন্ধুরা, এইরকম প্রশ্ন চাকরি পরীক্ষায় বা অন্যান্য বিভিন্ন পরীক্ষায় পড়ে। এরকম প্রশ্নের চটপট উত্তর দিতে হলে দেখো কিভাবে হিসেব করে চটপট উত্তর দিতে হয়। দেখো, এইরকম প্রশ্নগুলো একটুখানি সহজভাবে যদি আমরা ভাবি তাহলে খুব তাড়াতাড়ি উত্তর পাওয়া যাবে। দেখো, এখানে প্রথমে বলা হয়েছে অমল কমলের থেকে লম্বা। তাহলে এখানে আমরা অমল লিখলাম, কমল নিচে লিখলাম, তাহলে কমলের থেকে অমল লম্বা। এখানে আবার শ্যামল রক্তিমের থেকে লম্বা বলা হয়েছে। অজয় আবার শ্যামল ও অমলের থেকে লম্বা, তাহলে অজয় একদম উপরে হবে। তাহলে অমল ও শ্যামলের থেকে লম্বা, তাহলে আমরা এখানে অজয় এখানে লিখেছি, অজয় শ্যামলের থেকে লম্বা। তাহলে এখানে আমরা লিখছি শ্যামল এই রক্তিমের থেকে লম্বা। তাহলে দেখো আমাদের কথাগুলো মিলছে কিনা। দেখো, প্রথমে বলেছে অমল কমলের থেকে লম্বা, তাহলে অমল উপরে লিখেছি। এখানে দেখো অজয় বলেছে শ্যামল ও অমলের থেকে লম্বা, তাহলে অমলের থেকে লম্বা হলো, শ্যামলের থেকেও লম্বা হলো। আর শ্যামল রক্তিমের থেকে লম্বা এটা ছিল, রক্তিমের উপরে শ্যামল লেখা আছে। তাহলে আমরা এটার থেকে যদি লক্ষ্য করি তাহলে সবার উপরে কাকে দেখছি? অজয়। তাহলে এই অজয় হচ্ছে সবচেয়ে বেশি লম্বা। তাহলে ডি অর্থাৎ অজয়, এটাই হচ্ছে উত্তর। তাহলে দেখো কত তাড়াতাড়ি উত্তরটা পাওয়া গেল। বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।